আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে বাচ্চাদের টপ পার্টের উপরে লেস দিয়ে ডিজাইন করতে হয়। তো আমি ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। আপনারা যদি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন আশা করি পারবেন। তো আমি এখানে কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, বন্ধ সাইড আমার দিকে, খোলা পাশ অপর দিকে। এখানে চড়া মাপ দেখিয়ে দিচ্ছি। চড়া নিচে আমি এখানে 8.5 ইঞ্চি পরিমাণ, মানে এখানে আপনারা আপনাদের বডির মাপ অনুযায়ী নিয়ে নেবেন। এবং লম্বা আমি এখানে 9.5 ইঞ্চি নিয়েছি, আর 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলার জন্য, অর্থাৎ 10.5 ইঞ্চি নিয়েছি। এরপর একটা স্কেলের সাহায্যে এভাবে মার্ক করে নিচ্ছি। তো এখানে 4 পার্টের যে বাসটা আছে, এটার বাসটা নেবেন আপনাদের বাচ্চার বডির মাপ নেবেন, তার থেকে 1 ইঞ্চি বাড়িয়ে নেবেন। তো আমাদের এখানে বাচ্চার বডির মাপ হচ্ছে 30 ইঞ্চি, 30কে 4 ভাগে ভাগ করলে 7.5 ইঞ্চি, আর 1 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি, অর্থাৎ 8.5 ইঞ্চি নিয়েছি। এরপর আমি গলা চড়া নিয়েছি 2 ইঞ্চি 2 সুতা পরিমাণ, এবং সামনের গলা লম্বা নিয়েছি 4.5 ইঞ্চি পরিমাণ। এরপর একটা বক্স শেপ করে দিচ্ছি। দেন আমি পিছনের গলার লম্বাটা নিব 3.5 ইঞ্চি পরিমাণ। তো দেখেন আমি 3.5 ইঞ্চিতে এভাবে মার্ক করে নিচ্ছি। এরপর এখানে বক্স শেপ করে দিয়েছি। এরপর গোল গলা শেপটা দিয়ে নিচ্ছি। এরপর আমি কাঁধের মাপ নিচ্ছি 4.5 ইঞ্চি পরিমাণ, আর মহলের মাপ নিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ, অর্থাৎ 1/2 ইঞ্চি আমি বাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর মার্কটা করে নিয়েছি। এরপর বডির মাপটা নেব। আমাদের বডি 30 ইঞ্চি, 30কে 4 ভাগে ভাগ করলে 7.5 ইঞ্চি, আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলার জন্য। আর এবং কোমরের জন্য এখানে নিয়েছি 7 ইঞ্চি পরিমাণ, অর্থাৎ বডির থেকে কোমরের মাপটা 1/2 ইঞ্চি কমিয়ে নিয়েছি। এরপর আমি স্কেলের সাহায্যে এভাবে মার্কগুলোকে মিলিয়ে দিচ্ছি। এরপর আমি এখান থেকে ফিতাটিকে এভাবে ধরে মিডলে একটা মার্ক করেছি। এরপর আর্মহোলের শেপটা দিয়ে নিচ্ছি। এরপর এখান থেকে ধরে আমি 1/2 ইঞ্চিতে শোল্ডারটা ডাউন করে দিয়েছি। এখন আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমি নিচ থেকে এখানে 1/2 ইঞ্চি পরিমাণ উপর দিকে উঠিয়ে দিয়েছি, যাতে করে কোনা ঝুলে না থাকে জামাটির। এরপর আমি পিছনের গলাটা কাটিং করছি। দেন পিছনের গলাটা সরিয়ে তারপর আমি সামনের গলাটা কাটিং করব। তো দেখেন আমি সরিয়ে নিয়েছি। এরপর ভালো করে সেট করে সামনের গলাটা কাটিং করে নিচ্ছি। তো দেখেন আমার কাটিং করা কমপ্লিট। এরপর আমি লাল কালারের একটা কাপড় নিয়ে নিয়েছি, কাপড়টিকে মাঝখান দিয়ে একটা ভাঁজ করে 2 পার্ট করে নিয়েছি। এরপর টপ পার্টের যে সামনের পার্টটা আছে ওইটা আমি রেখে তারপর এখন কাটিং করে নিচ্ছি। তো দেখেন কিছুটা পরিমাণ আমি কাপড়টিকে, অর্থাৎ টপ পার্টের কাপড়টিকে উপর দিকে তুলে দিয়ে তারপর আমি কাটিং করছি। এরপর আমি বন্ধ পাশের সাথে মিলিয়ে রেখে এরপর ভালো করে সেট করে এখন আমি গলার অংশটা কাটিং করে নেব, এবং আর্মহোলের অংশটাও কাটিং করে নেব। তো দেখেন আমার কাটিং করা কমপ্লিট। এরপর আমি কাপড়টুকু মেলে নিচ্ছি। মেলে নিয়ে তারপর আমি ডিজাইনটা ক্রিয়েট করে নিচ্ছি। এরপর আমি ওই অনুযায়ী কাটিং করে নেব। তো এখানে ভালো করে সুন্দরভাবে সেট করে ধরে তারপর কাটিংটা করবেন, যাতে করে নিচের কাপড়টা আবার কেটে না যায়, সেদিকে সতর্ক থাকবেন। তো দেখেন আমি এখন কেটে নিচ্ছি। চাইলে নিচের কাপড়টা সরিয়েও তারপর কাটতে পারেন। তো আমি উপর থেকে কেটে নিয়েছি। তো আমার ডিজাইনটা কেটে নেওয়া কমপ্লিট। এখন আমি সেলাই করব। তো ভালোভাবে সেট করে নিচ্ছি প্রথমে, এরপর আমি এখন সেলাই করে নিচ্ছি। তো দেখেন আমি গলার অংশটা সেলাই করে নিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করা হয়ে গিয়েছে। এরপর আমি উল্টিয়ে নেব কাপড়টিকে। তো সেজন্য প্রথমে আগে ছোট ছোট কাট বসিয়ে দেব, যাতে করে সহজে উল্টিয়ে নেওয়া যায় এবং ফিনিশিংটা ভালো আসে। তো দেখেন আমি এখন উল্টিয়ে নিচ্ছি। তো দেখেন এরপর আমি একটা চাপ সেলাই বসিয়ে দেব গলার অংশে। তো ভালো করে সেট করে তারপর সেলাইটা দিয়ে নিচ্ছি। তো দেখেন আমার সেলাইটা করা হয়ে গিয়েছে। এরপর আমি লেসটা অ্যাটাচ করব। তো লেসটিকে লাল কাপড়ের উপর কিছুটা উঠিয়ে দিয়ে তারপর সেলাই করব। তো সেজন্য আমি এখানে 1/2 ইঞ্চি পরিমাণ লাল কাপড়ের উপরে মার্ক করে নিয়েছি। আপনারা চাইলে নিতেও পারেন অথবা নাও নিতে পারেন। তো দেখেন আমি প্রথমে সাইড থেকে সেলাই করে নিচ্ছি। এভাবে সেলাই করলে আর যে লাল কাপড়ের যে কাঁচা অংশটা আছে ওটা আর দেখা যাবে না। তো এইভাবে বাঁকা করে ধরে এখানে কাপড়টিকে গড়িয়ে তারপর আমি সেলাই করে নিচ্ছি। তো দেখেন আমার সেলাই করা হয়ে গেছে। এখন অতিরিক্ত লেসটুকু আমি কেটে ফেলে দিচ্ছি। এরপর আমি আরও একটা সেলাই করে নেব লেসের অংশটা। তো দেখেন আমি লেসের অংশটা সেলাই করে নিচ্ছি। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।